প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের 15 নম্বরের সাজেশন দেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, কারণ তোমরা এই ভিডিও থেকে তোমাদের 15 নাম্বার 100% কমন পাবে। ঠিক আছে, দেখো মাত্র 3টে প্রশ্ন করলে 15 নাম্বার পাবে। 5টা প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 3টে প্রশ্ন করলে তোমরা 3×5 15 নাম্বার পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদেরকে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো 1 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিয়ে যাক। 1 নম্বর প্রশ্ন বলছে, অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় ব্যাখ্যা করো। ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে হয়। ঠিক আছে, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে এটি খাতায় নোট করে নাও, মুখস্থ করে নাও। 2 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো 3 নম্বর প্রশ্ন বলেছে, ম্যান্ডেলের মটর গাছের ওপর এক সংকর জনন পদ্ধতি বর্ণনা করো এবং ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ধারণ করে দেখাও। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটিও, তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করো। 4 নম্বর প্রশ্ন বলেছে, মাইক্রো প্রোপাগেশন কি। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি দেখে নিয়ে যাক। জনক্রম কি। রেখাচিত্রের সাহায্যে ফার্নি জনক্রম প্রক্রিয়াটি বর্ণনা করো। ঠিক আছে, ফার্নি যে জনক্রম প্রক্রিয়াটি সেটি তোমাদের বর্ণনা করতে হবে রেখাচিত্রের সাহায্যে। চলো 6 নম্বর প্রশ্ন কি আছে না, ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। জিরাফের লম্বা গলার উৎপত্তি সাপেক্ষে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে তুলনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করো। আজকের দেখো 7 নম্বর প্রশ্ন কি আছে না, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানের হিমোফিলিয়ার সম্ভাবনা কীরূপ। ক্রিস ক্রস উত্তরাধিকার কি। ঠিক আছে, আজকে শেষ প্রশ্ন এটি, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো।